নমস্কার, বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আনন্দমার্গ স্কুলের ক্লাস 2 এর যে নতুন সিলেবাসটি, তার নতুন সিলেবাসে একটি সুন্দর গল্প আছে, যে গল্পের নাম হচ্ছে পাঞ্চুয়ালিটি। তো পাঞ্চুয়ালিটি এই গল্পটা আমরা সুন্দরভাবে পড়ব, বাংলা অর্থ, তারপরে এক্সারসাইজ হবে, বিল্টুসের অফিসিয়ালি আপলোড করা হবে। টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল। টাইম ইজ মোস্ট ভ্যালুয়েবল মানে সময় সবচেয়ে মূল্যবান। কিন্তু টাইম ডাজ নট ওয়েট ফর এনিবডি। কারোর জন্য সময় কিন্তু অপেক্ষা করে না, কারোর জন্য সময় অপেক্ষা করে না। ওয়ান্স ইট ইজ লস্ট, ইট ইজ লস্ট ফর এভার। ওয়ান্স ইট ইজ লস্ট মানে কি, যে একবার হারিয়ে গেলে চিরতরে কিন্তু আর চিরতরে হারিয়ে যায় সময়। ওয়ান ডে দ্য কিং অফ এ ফরেস্ট ওয়ান্টেড টু সেলিব্রেটেড হিজ বার্থডে। একদিন এক রাজা, জঙ্গলের রাজা, কি করেছে, জন্মদিন উদযাপন করতে চাইলেন। হি ইনভাইটেড অল দ্য অ্যানিমেলস টু এ ডিনার। সমস্ত প্রাণীদের কী করলো, তা রাত্রিতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। নৈশভোজে আর কি, নিমন্ত্রণ করলেন। তো এ ফক্স অ্যান্ড এ বেয়ার উইয়ার অলসো ইনভাইটেড। একটি খেকশিয়াল এবং একটি ভালুক, তারাও আমন্ত্রিত। দে স্টার্টেড উইল ইন অ্যাডভান্স। তারা আসতে শুরু করলো, মানে কি বলে এটাকে, যে তারা আগেই আসার জন্য যাত্রা শুরু করলো। বাট অন দ্য ওয়ে দে গট টায়ার্ড। তারা যখন পথে কী করছে, যখন আসার পথে কী হয়েছে, ক্লান্ত হয়ে পড়েন। টায়ার্ড মানে ক্লান্ত। দ্য ফক্স সে টু বেয়ার। ফক্স কিন্তু খেকশিয়াল বেয়ারকে বলল, লেট আস টেক রেস্ট ফর এ হুইল। বলছে চলো কিছুক্ষণ বিশ্রাম নিই। ভালুককে বললো যে কিছুক্ষণ বিশ্রাম নিই। বাট দ্য বেয়ার ডিড নট লাইক ইট। কিন্তু ভালুক কিন্তু এটা কী করলো, তা পছন্দ করলো না। তাই সে কী করলো, মুভ অন অ্যান্ড রিচ দ্য স্পট ইন টাইম। তার মানে কি, সে যখন পছন্দ করেনি, তাই তিনি কী করছেন, এগিয়ে যান এবং যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেও যান। ঘটনাস্থলে কিন্তু যথাসময়ে পৌঁছেও যায়। তো দ্য ফক্স লেড আন্ডার দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট ইনটু স্লিপ। সেই খেকশিয়াল কী করেছে, গাছের নিচে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। হোয়েন হি ওয়েক আপ ইট ওয়াজ ভেরি লেট। যখন সে ঘুম থেকে ওঠে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। হি রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। সে কিন্তু কী করলো, যখন দেরি হয়ে গেছে সে দ্রুত দৌড়াতে গেল, দৌড়ে যেতে শুরু করলো আর কি। তো বাট স্টিল হি রিচেড কোয়াইট লেট। কিন্তু তবু তিনি পৌঁছাতে বেশি দেরি করেছিলেন। দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য ডিনার। সে কিন্তু নৈশভোজে অংশ নিতে পারেনি। তো এখানে একটা কথা দিয়ে আছে, দোজ হু ডু নট ফলো পাঞ্চুয়ালিটি অলওয়েজ সাফার। বলছে যারা সময়ানুবর্তিতা তারা কিন্তু মানে না, তারা সব সময় কষ্ট পায়। যারা সময়ানুবর্তিতা মানে না, তারা সব সময় কষ্ট পায়। তো এই গল্পটা কেমন লাগলো, আর এই অনুচ্ছেদটা কেমনভাবে পড়ালাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর বিল্টুসের স্টাডি চ্যানেলকে, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে, দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি আছি, হেল্প করব।